শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক টানা তৃতীয় দিনে গ্রিন জোনে রয়েছে এবং 11.66 পয়েন্ট বা 0.22% বৃদ্ধি পেয়ে 5,216 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 374 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 0.13% কম। খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ফাইন ফুডস লিমিটেড এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং রেনাটা পিএলসি আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী খাদ্য ও আনুষঙ্গিক খাতে আজ সর্বোচ্চ 1.32% এবং মিউচুয়াল ফান্ড খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 1.00% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 0.61% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প খাতে 4টি, এনবিএফআই এবং মিউচুয়াল ফান্ড উভয় দুটি খাতে 3টি করে কোম্পানি রয়েছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি এবং শাসা ডেনিমস আজ সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে আইপিডিসি ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড আজ সর্বোচ্চ মূল্য হারায়। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার মূল্য একটি কৌশলগত চুক্তি ঘোষণা করার পর তীব্রভাবে বেড়ে গেছে, যা একটি ইউএই ভিত্তিক কোম্পানির কাছে 8টি জাহাজ রপ্তানির সিদ্ধান্তকে চিহ্নিত করেছে। এটি 4 বছরের রপ্তানি বিরতির পর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সংবাদটি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে, যা কোম্পানির পরিচালনাগত গতি সম্পর্কে নতুন আস্থা প্রতিফলিত করে। তবে বাকি শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এবং পূবালী ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির লেনদেনের পরিমাণ এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে পুনঃশ্রেণীকরণের ঘোষণার পর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা ঢাকা স্টক এক্সচেঞ্জে 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর হবে। এই পরিবর্তনটি কোম্পানির 2024 সালের 30 জুনে শেষ হওয়া অর্থবছরের জন্য 5% স্টক ডিভিডেন্ড অনুমোদনের পর ঘটেছে, যা বিনিয়োগকারীদের পুনঃশ্রেণীকরণের প্রভাব মূল্যায়ন করার জন্য বাজার কার্যকলাপ বৃদ্ধি করেছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা জানিয়েছেন, গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংকের মতো ঋণদাতাদের কাছ থেকে $1 বিলিয়ন পাওয়ার পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $21 বিলিয়ন ছাড়িয়ে গেছে। 29 ডিসেম্বর পর্যন্ত আইএমএফ এর BPM-6 পদ্ধতির অধীনে গ্রস রিজার্ভ $21.35 বিলিয়ন এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী $26.09 বিলিয়ন দাঁড়িয়েছে। এর আগে জুনে রিজার্ভ ছিল $21.78 বিলিয়ন। নতুন বৈদেশিক ঋণ এবং ক্রমবর্ধমান রেমিট্যান্স প্রবাহের কারণে এই প্রবৃদ্ধি হয়েছে। অতিরিক্ত ঋণের অর্থ শীঘ্রই বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে। 2024 সালে বাংলাদেশ প্রায় $27 বিলিয়ন রেমিট্যান্স পেয়েছে, যা গত বছরের তুলনায় 22% বৃদ্ধি পেয়েছে এবং বিগত 5 মাসে সরকারি ডলারের হার 9% বৃদ্ধি সহ মানি লন্ডারিং হ্রাস পেয়েছে। আনুষ্ঠানিক রেমিট্যান্স প্রবাহ 28 ডিসেম্বরের মধ্যে মোট $26.67 বিলিয়ন হয়েছে, যা গত বছরের $21.92 বিলিয়ন তুলনায় বেশি। গণ অভ্যুত্থানের কারণে জুলাই বাদে সারা বছর ধরে রেমিট্যান্স মাসিক $2 বিলিয়ন ছাড়িয়েছে। ডিসেম্বর মাসে রেকর্ড করেছে $2.42 বিলিয়ন, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এ প্রবৃদ্ধির জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ডলারের হারের ব্যবধান এবং হুন্ডি নিয়ন্ত্রণে নিয়ে আসাকে এতে অবদান রেখেছে বলে মনে করছেন। মোট বৈদেশিক রিজার্ভ $21.33 বিলিয়ন পৌঁছেছে, যা 2025-এর জন্য বেশ ইতিবাচক ভূমিকা রাখবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।